ছোটবেলায় থিয়েটার করার সময় এই বিষয়টা শিখেছিলাম এবং যারা আবৃত্তি করেন তারাও এটা খুব ভালো করে জানেন আশা করি, কারণ এই দুটো বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি শেয়ার করছি কারণ গানের সাথেও এটা কানেক্টেড। আমি একটা বাক্যে কোন শব্দে জোর দিব সেটার উপর কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হতে পারে, এবং সঠিক শব্দে জোর দিলে আসলে বাক্যের যেই অর্থটা আমি বোঝাতে চাচ্ছি সেটা বোঝানো সম্ভব। ফর এক্সাম্পল, আমাকে একটা গিটার দাও, এই বাক্যে 4টা শব্দ আছে। এখন আমি যদি প্রথমটায় জোর দিই, আমাকে একটা গিটার দাও, মানে হচ্ছে যে আমি চাই, আই এম বিং ভেরি স্পেসিফিক, আমাকে দিতে হবে। দ্বিতীয় শব্দটায় জোর দিলে কি হয়, আমাকে একটা গিটার দাও, এটা অনেকটা অনুরোধের মতো শোনায়। এখন যদি তৃতীয় শব্দটায় জোর দিই, আমাকে একটা গিটার দাও, তো আই এম বিং ভেরি স্পেসিফিক যে আমি গিটারই চাই, অন্য কোনো কিছু চাই না। যদি চতুর্থ শব্দে জোর দিই, আমাকে একটা গিটার দাও, মানে আমাকে দিতেই হবে, না হলে জোর করে নিয়ে নিব। এখন গানের ক্ষেত্রে ব্যাপারটা একটু ট্রিকি, কারণ এখানে সুর, তাল, ছন্দ অনেক রকম বিষয় থাকে। ফিল্মের প্লেব্যাকগুলো শুনলে আপনারা এটা বুঝতে পারবেন অনেকটা সহজে, কারণ সেখানে এক্সপ্রেশনগুলো অনেক লাউড থাকে। অন্যান্য গানে হয়তো এতটা লাউড থাকে না, তবে থাকে অবশ্যই। তো নতুন যারা শিখছেন, গান তোলাও তো গান শেখার একটা অংশ। আপনারা গান তোলার সময় এই বিষয়টা যদি লক্ষ্য করেন, দেখবেন যে কোনো কোনো শব্দ সিঙ্গার খুব জোর দিয়ে বলছে, কোনোটা খুব হালকা করে বলছে, কোনোটা দ্রুত বলে যাচ্ছে, অথবা কোনোটা ধীরে ধীরে বলছে। এখন গানের ক্ষেত্রে যেই শব্দে যে পরিমাণ জোর দেওয়া প্রয়োজন সেটা যদি আপনারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন এবং দিতে পারেন, তাহলে আপনারা আসলে যেই ইমোশনটা ডেলিভার করতে চাচ্ছেন, বা ওই শব্দে বা ওই বাক্যে যে অর্থটা আসলে ডেলিভার করার প্রয়োজন, সেটা আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।